হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব, এই দিনটা ছিল আমার জন্য একটা কীভাবে বেস্ট ডে বলা যায়। এই বছরের মধ্যে সবথেকে বেস্ট ডে ছিল আমি বলবো। কেন সেটাও আমি ডিটেলে বলবো। তা আমি চলে গিয়েছিলাম সুমাইয়ার বাসায়, কারণ ওই দিন আমরা সবাই এক জায়গায় দেখা করবো, এটা প্ল্যান ছিল। তো আগে চাঁদনি চলে গিয়েছিল। আর এই যে দেখেন সুমাই কি সুন্দর করে সেজে আমার পিছনে রোবটের মতো দাঁড়ায় ছিল। মানে আমি ঢুকে ওর বেডরুমে গিয়ে ভিডিও করতেছি আর দেখেও আমার পিছনে দাঁড়ায় আছে একটা কালো ড্রেস পরে সেজে গুজে। তো তারপর গিয়ে যে দেখতেছেন সুমাইয়া লেবু খাচ্ছে। এটা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পরের কাহিনী। মানে আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম, এত গল্প টল্প করতেছিলাম যে খাওয়ার কোনো ভিডিও নাই। খাওয়া শেষ হওয়ার পরে আমরা খালি প্লেট নিয়ে ভিডিও করলাম। তারপর চিন্তা করলাম যে আমি আমার বার্থডের জন্য আসলে মেনলি সবাই আজকে একসাথে হয়েছে, যেটা আরও 3 দিন আগে চলে গেছিল। বাট ওরা চিন্তা করছে যেহেতু ওদের সাথে দেখা হয় নাই, তো ওই দিনে ওরা আমার বার্থডে সেলিব্রেট করবে। তো তারপর গিয়ে এখানে সুমাইয়ের মার্কেটে, সুমাইয়ের যে দোকান ওরা কর্পোরেশনের সব ড্রেস সবাই দেখাদেখি করতেছিল। কারণ যেহেতু সামনাসামনি দেখা হয় না, আর মেয়েরা কিন্তু সামনাসামনি দেখলেই সব কিছু কিনতে বেশি পছন্দ করে, না চাইলেও কিনে ফেলে, একটা জায়গায় 5টা কিনে এরকম হয়ে যায়। তো তারপরে দেখেন সবাই খুলে খুলে নিচ্ছিল, সবাই ওখান থেকে 2টা 3টা করে ড্রেস নিয়ে নেয়। ওই দিন শুরু করছিল 8:31 তো তারপর ড্রেস কেনার পর আমরা এই যে সবাই চলে আসলাম আবার সুমাইয়ের রুমে। এখানে এসে দেখি পলি ফাইহার সাথে কবিতা বলতেছে, গল্প টল্প কথা বলে ট্রাই করতেছে। ফাইহা তো মোবাইল নিয়েই বিজি, ফাইহা বারবার ইগনোর করে আর ওরা যায়। এই অবস্থা। তারপর আমি একটু বসে বসে পানি খাচ্ছিলাম, কি মনে করে ভিডিও করছি জানি না, বাট সিনথার এটা সহ্যই হলো না। ও আমার হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে গেল। কিছুই আমি বুঝলাম না যে কেন ফোনটা নিয়েও ভিডিও করা শুরু করে দিছে। এটা কিন্তু সবসময় অভ্যাস। ও যখন দেখবে আমি ভিডিও করতেছি, ও এসে কোনো কথা নেই বার্তা নেই, আমার ফোনটা কেড়ে নেবে, নিয়ে ও ভিডিও করা শুরু করবে। বাট এটা কিন্তু একদিক দিয়ে ভালোই হয়, নিজে সবসময় ভিডিও করতে হয়। ওরা আমার আসলে সবসময় দরকার, কোথাও গেলে টেলে ওর মতো বান্ধবী থাকলে কিন্তু সুবিধা হয় আমার ভিডিও করার জন্য। কারণ আমার একটা ভিডিও ম্যান দরকার। দেখি কখনো কোনো সময় যদি কাউকে নিয়োগ দেয়, ওরাই ফার্স্টে রাখবো, বেতন দিয়ে রাখবো, যেন সুন্দর মতো কাজটা করে। তো যাই হোক, যে আমরা বসে অনেক গল্প টল্প করতেছিলাম, অনেক হাসাহাসি, কি যে গল্প কি হাসি, এগুলো যদি আমি মিউট করে না দিতাম আপনারা পাগল হয়ে যেতেন। তো তারপর গিয়ে যে আমরা ছবি টবি তুলতেছিলাম সবাই একসাথে। ওই দিনটা ছিল কি বলবো, একটা হাসি কান্না সুখ দুঃখ মিলে একটা দিন ছিল। বাট মজাটাই ছিল বেশি। আর তার থেকে মজার কথা সবাই একসাথে ছিলাম, কেউ মিস ছিল না। তারপরে দেখেন আমার জন্য ওরা কত কিছু অ্যারেঞ্জমেন্ট করছে, এগুলো কিন্তু আমি কিছু জানতাম না। আমি জানতাম যে আমার বার্থডের জন্য একটা কেক কাটবো, আমরা একসাথে গেট টুগেদার হবে, এটাই আর কি। বাট ওরা দেখেন কত কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখছে। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে এত কিছু প্ল্যান ছিল, আমি কিন্তু আসলে কিছু জানতাম না। তো এগুলো যে সাজাইছে টেবিলে, সেটাও আমি জানতাম না। এটা পলি একাকে গিয়ে এগুলো সব সুন্দর করে সাজাইছে, তারপর আমাদেরকে ডাক দিচ্ছে। তা আমি এসেই আগে গিয়ে সিনথাকে বলতেছি, শোন আজকে আমার বার্থডে, আমি কেক নিয়ে যেখানে যেখানে যাবো তুই আমার পিছে পিছে ভিডিও কর। তো তারপরে আসতেছিলাম আমার পিছে পিছে ভিডিও করতে। তারপরে বললাম যে আমাকে ছবি তুলে দিয়ে সুন্দর সুন্দর। তো তারপর কয়েকটা ওখানে ছবি তুললাম। তো যেটা বলতেছিলাম যে এত কিছু প্ল্যান করা হয়েছে, আসলে আমার কিছু জানা ছিল না। আমার অনেক বেশি ভালো লাগছে। হয়তো বা আমি সামনাসামনি এগুলো প্রকাশ করতে পারি না বা বুঝাইতে পারি না, এটা ছোটোবেলা থেকেই। বাট আসলে আমার অনেক ভালো লাগছে ভিডিওগুলো দেখতে। এখন আমার কাছে খুব ভালো লাগতেছিলো, মনে হচ্ছিলো আমি বাচ্চা, থাকে একটা বাচ্চা বাচ্চা ফিল হয়, ওরকম ফিল হচ্ছিল। আর আমার সব ফ্রেন্ডরা আমাকে আসলে এত বেশি আদর করে, কি বলবো। ওরা আমাকে আমার যে বেবি হয়ে গেছে এই জিনিসটা কখনোই ফিল হইতে দেয় না। ওরা আমাকে একটা বাচ্চার মতোই ট্রিট করে। আমার কোনো কিছু ওরা ধরে না, কোনো কথা কোনো ভুল কোনো কিছুই ধরে না। হয়তো বা অন্যদেরটা ধরলো, আমারটা কখনোই ওরা কেউ ধরে না। সবাই সেম আমার ক্ষেত্রে, এটা আমার খুব ভালো লাগে। তো তারপর গিয়ে যে আমরা কেক টেক কাটতেছিলাম। তো কাটার পর আমি সবাইকে খাওয়াই দিচ্ছিলাম। এই ভিডিওটা হয়তো অনেকে আগে দেখতে পারছেন, এটা আমি আগে একটু শর্ট আকারে বেশি এক্সাইটেড হয়ে আপলোড করে ফেলছিলাম। সহ্য হচ্ছিল না যে আপনাদের সাথে এখনও শেয়ার করতেছি না আমার এত সুন্দর একটা মোমেন্ট। তারপরে দেখেন সবাই আমাকেও কেক খাওয়াই দিচ্ছিলো বেশি বেশি। এরপর আমি পুডিং কাটতেছিলাম। এই পুডিংটা আর্থে বানায় নিয়ে আসছিলো। পুডিংটা অনেক মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। আর আমি পার্সোনালি পুডিং অনেক পছন্দ করি। আমি মনে হয় 3-4 পিস খেয়ে ফেলছিলাম ওখানে বসেই। আর কেকটা সাইড করে রেখে দিয়েছিলাম। তো এই যে পুডিং ছাড়া কেকটা তো কিনে আনছিল সুমাইয়া, আর বাকি বেশি ডেজার্ট আইটেম বা সব কিছু মোটামুটি পলি বানায় নিয়ে আসছিলো। আর এই যে দেখেন সুমাইয়ের সাথে আমি একটা লেনদেন করতেছি। এটা কিসের লেনদেন এটা কিন্তু বলবো না, বাট এটা লেনদেন হয়েছিল আমাদের দুজনের মধ্যে। জাস্ট এটা একটু শেয়ার করে রাখলাম, জাস্ট মজার জন্য, আর কিছু না। তো এই আর কি।
তারপর হচ্ছে আমরা এখন বের হয়ে যাব, সবাই আগেই চলে গেছিলো, আমি আর তিথি হচ্ছে একদম লাস্টে যাব। তো যাওয়ার সময় হচ্ছে সুমাইয়ের সাথে টাটা বাই বাই দিয়ে দিচ্ছিলাম। আর একটা কথা বলি, আমরা যখন ফ্রেন্ড একসাথে থাকি আমরা বেশি মজা করি, ভিডিওটা খুবই কম করি। কারণ আমি যে ভিডিওটা আপলোড করলাম এর মধ্যে অনেক কিছুই না যেটা আমরা করছি, কারণ আমরা আসলে এনজয় করতে চাই টাইমগুলো। তো টাটা বাই বাই দিয়ে আমরা যে লিফট থেকে এখন নেমে যাবো, কারণ তিথিকে একটা রিক্সা উঠাই দেবো, আমি একটা রিক্সা করে বাসায় চলে যাবো। এই ছিল আমার বার্থডে ব্লগ। কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।